তোমার বাসার ঠিকানা দাও। মানে? আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। একদিকে সংসারের রেসপন্সিবিলিটিস, আরেকদিকে পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে আসলে সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই। আচ্ছা বাদ দাও, বিয়ে করেছো? না, বাবা পাত্র দেখছে, দেখি এই বছরই করে ফেলবো। তুমি বিয়ে করেছো? আমি আর বিয়ে? চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে? আচ্ছা, তোমার বাবা কিরকম পাত্র খুঁজতেছে? মানে তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের নিচে তো না? তুমি জেনে কি করবে? পাত্র খুঁজে দেবে? আর না না, জেনে রাখলাম আর কি। শোনো, সব মেয়েরা না স্ট্যাবলিশ ছেলে খুঁজে না, আর টাকাওয়ালা জামাইয়ের পেছনেও দৌড়ায় না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের কাজ নিজেই চালাতে পারি। আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। বাবা তোমার দরকার নেই বুঝলাম, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। তো খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আর বাবা আমার সমস্যা আছে দেখি তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও। নাকি সেই সাহসও নেই? মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব? তুমি কি গাধা? কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। মানে এর উপর আমি এতবার তোমাকে বললাম আমার টাকাওয়ালা জামাইয়ের দরকার নেই, আমার স্ট্যাবলিশ ছেলের দরকার নেই, মানে সবই আমি বলবো, তুমি কিছু বোঝো না? আচ্ছা তোমার আর কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বলো। আসলে সেদিনকার সেই না বলা কথাগুলো বলি বলি করেও বলা হয়নি। আমার সামনে সাহিত্য উপন্যাস ছিল না তো, যা বলা সরাসরি বলো। আস্তে আস্তে, এত পুরোনো দিনের কথা তো আস্তে আস্তে বের হয়। সোনা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এখনো বাসি। তোমাকে আমি ভুলিনি কখনো। তুমি সবসময় সবসময় আমার মধ্যেই আছো, আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা দাও। মানে? আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। তো বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশনস। বাবা আগে সরকারি চাকরি করতো তো, তাই জানাশোনা পরিচিত লোকজন আছে আর কি। শোনো, শুধু বড় কোম্পানি না, তোমার নিজস্ব অফিসিয়াল ডেস্ক থাকবে, এসি রুম, আর স্যালারিও অনেক ভালো। চাকরিটা হবে তো? মানে কত ছেলে ওয়েট করে আছে এই চাকরির জন্য বলো? অবশ্যই হবে, শুধু পরশুদিন যেয়ে তোমাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে এই আর কি, আর কিচ্ছু লাগবে না। মানে এইসব কারণেই না আমার এতদিন কোনো চাকরি হয়নি। মানে ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই। শুধু ব্যাকআপে তো কাজ হয় না, 1,00,000 টাকাও লাগবে। আর তোমার জয়েনিং এর আগে কিন্তু 1,00,000 টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে, তা মাথায় রেখো। 1,00,000 টাকা লাগবে? এত টাকা? দেখো, টাকাটা তো বড় বিষয় না, বাট তার থেকেও বড় বিষয় হচ্ছে এই জবটা যদি তুমি পাও সিয়াম, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দেখো, এই ঘুষ দুর্নীতি করবো না বলেই কিন্তু এতদিন আমি বেকার বসেছিলাম। এখন সেই ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাকে? সিয়াম দেখো, এইসব জিনিস পার্সোনালি আমারও পছন্দ না, কিন্তু জীবনের স্বপ্ন পূরণের জন্য তো আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তাই না? সেখানে অনিয়মই নিয়ম হয়ে গেছে, সেখানে অনিয়মকে যত দ্রুত তুমি মেনে নেবে ততই ভালো। আচ্ছা, মেনে যদি নেইও, এত টাকা আমি কোথায় পাবো? আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। আমি ম্যানেজ করে দিব, আর বাবার হাতেও কিছু টাকা আছে, আর বাকি টাকা আমি দেখি কোনোভাবে ব্যবস্থা হয়ে যাবে। না না না, শোনো, আঙ্কেল অলরেডি আমার জন্য অনেক কিছু করছে, আর তুমিও টাকা ধার করতে যেও না। টাকা ম্যানেজ করতে হলে আমিই করবো। তোমার বাইকটা বিক্রি করে দাও, তাহলে তো হয়। ভাই বিক্রি করে দেবো মানে? হ্যাঁ, পরে একটা কিনে নিও। শোনো, তুমি এক কাজ করো, রবিবারের মধ্যে যেভাবে হোক বাইকটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করো, আমি নিজে তোমার বাসায় যেয়ে তোমাকে ইন্টারভিউতে নিয়ে যাব। আমিও না, আগে এটা কথা বলা উচিত ছিল না, শুধু শুধু এতগুলো কথা ওয়েস্ট করলাম। বাইক বিক্রি করলে 1,00,000 টাকা ম্যানেজেবল।